ছোটবেলার সেই গল্প যা আমাকে জীবনে শিখিয়েছে। ছোটবেলায় আমার সাথে যা ঘটেছিল সেটা হয়তো অনেকেরই কাছে তুচ্ছ মনে হতে পারে, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা সেদিনই পেয়েছিলাম। তখন আমার বয়স মাত্র 10-11 বছর। গ্রামে থাকতাম। স্কুলের পর খেলাধুলা, দুষ্টুমি, এই ছিল আমার জীবন। তবে একটা জিনিস আমাকে খুব ভাবাতো, ভয়ের অনুভূতি। অন্ধকারে একা কোথাও যাওয়া, নতুন কোনো কিছু চেষ্টা করা, সবকিছুতেই আমার মনে ভয় কাজ করত। একদিন বিকেলে আমি আর আমার 2 বন্ধু ঠিক করলাম গ্রাম থেকে একটু দূরের সেই পুরনো বটগাছের কাছে যাব, যেটা নিয়ে সবাই হাজার গল্প বলতো। কেউ বলতো ওখানে ভূত আছে, তো কেউ বলতো সেখানে গেলে নাকি পথ হারিয়ে যাবে। আমরা ছোট ছিলাম বটে, কিন্তু সেদিন ঠিক করলাম ভয়কে জয় করব। আমরা 3 জন মিলে ধীরে ধীরে বটগাছের দিকে হাঁটা শুরু করলাম। যত এগোচ্ছি বুকের দুপুকানি বেরিয়ে চলছিল। গাছটার কাছে পৌঁছানোর পর দেখলাম এর বিশাল শিকড়গুলো মাটির দিকে ঝুলে আছে। বাতাসে পাতার মৃদু আওয়াজ যেন কানে একটা ভৌতিক গানের মতো বাজছিল। বন্ধুরা তখন বলো চল এখানেই দাঁড়াই আর ফিরি, কিন্তু আমি ভেতরে ভেতরে ভাবছিলাম ভয় যদি আজকেই না কাটাই তাহলে জীবনে কত কিছু হারাবো। আমি একটু সাহস করে সামনে গিয়ে গাছটাকে ছুঁয়ে দিলাম। দেখলাম কোনো ভূত নেই, কোনো অলৌকিক কিছু করছে না, বরং মনে হলো এতদিনে জমে থাকা সেই ভয় যেন আমার হাতের সাথে সাথেই উড়ে গেল। বন্ধুরা অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। ফিরে আসার সময় মনে হচ্ছিল আমি যেন আজকের দিনটা জিতে গেছি, নিজের ভয়কে হারিয়ে দিতে পেরেছি। সেদিন থেকে আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো। সেই ছোট্ট সাহসী পদক্ষেপ আমাকে শিখিয়েছিল ভয় আমাদের সবচেয়ে বড় বাধা। আমরা যদি একবার সাহস করে সামনে এগোই তাহলে দেখব সেই ভয়ের আড়ালে লুকিয়ে আছে নতুন একটা জগৎ। আজ জীবনের কঠিন মুহূর্তে পড়লে আমি সেই দিনের কথা ভাবি। মনে পড়ে যে আমি একদিন বটগাছের গল্প শুনে ভয় পেতাম, সেই আমি আজ নতুন চ্যালেঞ্জ নেওয়ার সাহস পাই। জীবন আমাদের সামনে অনেক ভয় দেখাবে, অনেক বাধা দেবে, কিন্তু সেই ভয়কে জয় করার মতো সাহস নিজের মধ্যেই আছে। শুধু একবার নিজের উপর বিশ্বাস রাখতে হবে।